বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শনিবার, আর শনিবারের লাঞ্চে বানিয়ে নিয়েছি একটু মুগের ডাল। মুগের ডাল আমার মোস্ট ফেভারিট। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি আবার ডালটা কড়ায় বানাই না, আমি বাটিতেই বানাই। সেই জন্য এই বাটির গায়ে গায়ে দাগগুলো থাকে, তো অনেক সময় ঢেলে নিই, অনেক সময় ঢেলে নিই না, এতেই থাকে। আর ফোড়নটা পরে দিয়ে দিই। আর আজকে লাঞ্চে আছে হচ্ছে এই যে করলা আলু ভাজা, আমার খুবই 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 পছন্দের, আর এখন এই টাইমটা তো খাওয়া উচিতই। আর করেছি কলমি শাক ভাজা। আর এখানে দেখো ভেন্ডি আলুর তরকারি করেছি, কিন্তু তরকারিটা আমি নামাইনি এই জন্য, কারণ তরকারি না বন্ধুরা, রান্না করার পর যদি একটুখানি মিনিট 5 যদি গ্যাস বন্ধ অবস্থায় করার মধ্যে থাকে, তাহলে এটার একটা আলাদা টেক্সচার সেটা পায়। সেই জন্য ওটা রেখেছি। আর এখানে এই বাটিতে আমি এটা নামিয়ে নেব। বিশেষত আমি সবসময় চেষ্টা করি অ্যালুমিনিয়ামের জিনিস ইউজ করার, কারণ অ্যালুমিনিয়ামের জিনিস ইউজ করলে না গরম করতে বন্ধুরা সুবিধা হয়, যদি কোনো লেফট ওভার পার্টটা থেকে যায়। আর এই যে শশা, গরমকালে তো আপনাদের প্রত্যেকেরই খাওয়া উচিত, তো এই হচ্ছে শশা। আর এই শশাতে আমি একটুখানি লেবুর রস দেবো। এখানে আমার থালাও সাজানো হয়ে গেছে, 3টে থালা আমাদের 3 জনের। আর এই যে লেবু, আজকে কর্তা যেই যায়নি ডিউটি, তো এই হচ্ছে লাঞ্চ। আর ভাতও আমি প্রেশারে করি, ফলে প্রেশার কুকারে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। আর এই শশাটায় আমি এখানে একটা নুন আর হচ্ছে এই যে লেবুর রস, এটাকে একটু মাখিয়ে নেবো, তাতে করে কিন্তু এটা আরও ভালো টেস্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছ একটা বাটি রাখা আছে, কারণ হচ্ছে এটা তো কী বলে পিতল না, তামা, যাই হোক কাঁসার সরি, তো কাঁসার বাটি, তো এটার সঙ্গে রিয়াকশান হয়ে যাবে লেবুর রসে। সেই জন্য আমি এগুলোকে এরকম করে মাখি, কারণ ওইটুকু বাটির মধ্যে তো আর মাখানো যাবে না। তো আমি এটার মধ্যে মাখিয়ে আর এটার মধ্যে তুলে রেখে দিচ্ছি। এটা খাওয়ার টেবিলে নিয়ে যাব, এত বড়টা নিয়ে যেতে হলো না, আবার তোমার এইবার এটার কোনো রিয়াকশনও হবে না, সেই জন্য। আর এখানে অল্প করে রায়তা করব, সেই জন্য এই সমস্ত আয়োজন। এতে একটু চিনি, একটু নুন আর একটু মশলা। এই মশলাটা আমার কড়াই থাকে বন্ধুরা, একটা কৌটোতে করে রেখে দিই। আর একটু বিট লবণও দিলাম, বিট লবণটা দিলে টেস্ট একটু ভালো হয়। আর এটাকে ভালো করে ফেটিয়ে তারপরে এটাতে জল মিশিয়ে এটাতে আমি তৈরি করে নিলাম এই রায়তাটা। এটা আমারও খুব ফেভারিট, আর এটা খাওয়া খুব ভালো। তো রায়তা আমার রেডি হয়ে গেল, স্পাইসি টেস্টি রায়তা। আর এখানে দেখো বন্ধুরা একটুখানি আমার চাটনি ছিল, এই চাটনিটা আমার খুবই ভালো লাগে, কিন্তু অল্প একটু আছে বলে আর করিনি, কারণ চাটনি করলে আবার পড়ে থাকে। তো এই কিশমিশ, কাজু, আমসত্ত্ব, খেজুর দিয়ে করা চাটনি। চলো তাহলে খেতে দিয়ে যাওয়া যাক। তো খাওয়া সাজানো রেডি হয়ে গেল, আর চাটনি আর দইটা দেবো পরে, রায়তাটা। তো টাটা বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না। ধন্যবাদ।